আজকে সকালে সুজির উপমা খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই ভাবলাম ইচ্ছে যখন করছেই বানিয়ে ফেলি। তো তার জন্য আমি আমার পছন্দ মতো সবজি আলু, গাজর, মটরশুঁটি সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এরপর ভেজে নেওয়ার পর ওর মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ওগুলো দিয়ে ভালো করে সবজিটা ভাজা হয়ে গেল। তারপর চলে গেলাম গাছে টাটকা টাটকা কারি পাতা তুলতে। দেখুন সিজনের পর কারি পাতাগুলো আবার কত ভালোভাবে ধরেছে। এরপর এসে কড়াইতে ঘি গরম করতে দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে কারি পাতাটাও দিয়ে ভাজতে দিলাম। কারি পাতাটা যখন মুচমুচে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে সুজিটা দিয়ে দিতে হবে। সুজি দিয়ে আরও ভালো করে সুজিটাকে ভেজে নেব। আর এই কারি পাতার সাথে সুজি ভাজলে কি হয়, সুজির মধ্যে এই কারি পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসে। এতে আমার মনে হয় উপমাটা খেতে খুব বেশি ভালো লাগে। তো তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো। এবার সবজির সাথে সুজিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তার মধ্যে চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পর অল্প পরিমাণ জল দিয়ে আবার সুজিটাকে ভালো করে ঝরঝরে হওয়া পর্যন্ত নাড়াতে হবে। এরপর দেখুন ঝুরঝুরে হয়ে আসছে। এর সময় ভাজা বাদাম দিয়ে দেব। বাদাম দেওয়ার পর আরও ভালো করে নেড়ে আবার অল্প অল্প মাঝে মাঝে জল দিতে হবে আর নাড়তে হবে। এইভাবে সুজিটা পুরোপুরিভাবে সেদ্ধ হবে আর ঝুরঝুরেও থাকবে। একবারে জল দিলে কী হবে, সুজিটা আর ঝুরঝুরে থাকবে না, তখন খেতেও ভালো লাগবে না। দেখুন কত ঝুরঝুরে হয়েছে। এরপর প্লেটে সাজিয়ে পরিবেশন করুন। টাটা, বাই বাই।